মেসি মেসি মেসি। আমরা আর্জেন্টিনার ম্যাচ রিভিউ করবো নাকি মেসির ম্যাচ রিভিউ করবো ভাই? হোয়াট শুড আই ডু ব্রাদার? একটা জিনিস কি আপনারা খেয়াল করছেন, এতদিন আমরা মেসি আর রোনালদোর কম্পিটিশন দেখতাম, এন্ড দ্যাটস ওকে, দে আর সেম জেনারেশন, তারা কম্পিটিশন করতেই পারে। বাট 39 বছরের বুইড়া মেসি এখন কম্পিটিশন করতেছে বর্তমান জেনারেশনের সবচাইতে হাই প্রোফাইল ফুটবলারদের সাথে, হালান্ড, এমবাপ্পে, হ্যারি কেইন, লামিন ইয়ামালদের সাথে। ভাই কি বলবো ভাই, এরপর আবার মেসি বর্তমান জেনারেশনের সাথে শুধু কম্পিটিশনই করতেছে না, এই কম্পিটিশনের টপে অবস্থান করতেছে। মেসি এখন পর্যন্ত 2 ম্যাচে 5টা গোল করে ফেলছে, যেখানে হালান্ড, এমবাপ্পে 2 ম্যাচে 4টা করে গোল করছেন, হ্যারি কেইন যেখানে 1 ম্যাচে খেলছে এখন পর্যন্ত, লামিন ইয়ামাল যদিও বা প্রথম ম্যাচে গোল পায় নাই, দ্বিতীয় ম্যাচে গোল করছে। এন্ড লেটস হোপ ফর দ্য বেস্ট ফর লামিন। এন্ড অবশ্যই ভাই বিশ্বকাপে আমাদের অনেক কিছু পাওয়ার আছে, অনেক কিছু দেখার আছে, বাট এইটা এক্সপেক্ট করি নাই এই বুইড়া ব্যাটারে এত ভালো খেলতে দেখতে হইব, এই ইয়াংস্টারদের সাথে কম্পিটিশন করতে দেখতে হইব ভাই, এন্ড কম্পিটিশনের সেরাও থাকবে, এন্ড টপে অবস্থান করবে ভাই। আর একদিন পরেই মেসির জন্মদিন, আর জন্মদিনে এর থেকে বড় উপহার আর কি হইতে পারে? দ্য গ্রেটেস্ট অন আর্থ, ওয়ার্ল্ড কাপের হিস্টোরিতে সর্বোচ্চ গোলদাতা বইনে গেছে মেসি। তারপর আবার ওয়ার্ল্ড কাপের হিস্টোরিতে সর্বোচ্চ ম্যাচ জয়ী ফুটবলার হয়ে গেছে মেসি। কি বলবো ভাই, আর মেসিকে নিয়ে বললে কি শেষ হবে ভাই? দ্যাটস ওয়াই তাকে দ্য গ্রেটেস্ট অফ অল টাইম বলা হয় ভাই। এর থেকে উপরে যদি কোনো কিছু বলা যাইতো তাহলে সবাই তাকে তাই বলতো, বাট গোটা ফুটবলের উপরে কিছু বলাই যায় না। আর তার কীর্তিগুলা ভাই আপনি যদি দেখেন, আপনি ভাই চোখ বন্ধ করে বলতে বাধ্য হবেন দ্য গ্রেটেস্ট অফ অল টাইম। আর একটা জিনিস কি, মেসি তার হেটার্সদের শান্তিতে থাকতে দিতেছে না ভাই। মাত্রই ম্যাচের শুরুতে পেনাল্টি মিস করলো, হেটার্সরা যখনই ভাই ট্রলটা শুরু করতেছিল, অল অফ এ সাডেন মেসি জ্বর শুরু হয়ে গেছে ম্যাচে ভাই। আপনি হেটার্সদেরকে একটু সময় দিবেন না ট্রল করার জন্য? আবার আপনি এইটাও বলতে পারেন, হেটার্সরা যে ট্রলটা করতেছিল ওইটা লিটারালি এরকম করে মাটি চাপা দিয়ে দিছে, একেবারে মাটি চাপা দিয়ে দিছে এমন ভাবেই যেই সিল করছে ওই সিল খোলার ক্ষমতা নাই ভাই কারো। আর এই ম্যাচে যে পারফরমেন্স, এই সিলটা খোলার কারণও আমরা দেখি না, বা কোনো কেউ জিজ্ঞাসাও করবে না। আর ম্যাচ শেষে প্রেস কনফারেন্সে মেসি কি বলছে এই পেনাল্টি মিস নিয়ে? মেসি বলছে মেসি যদি পেনাল্টিতে গোল করতে পারতো তাহলে হয়তো ভাই 2টা গোল করতে পারতেন না তিনি। তাহলে এই ক্ষেত্রে তো ভাই প্লাস পয়েন্ট, যে একটা গোল মিস করার পরে দুইটা গোল আমাদেরকে কইরা দিছে। আর হ্যাঁ, হেটার্সদের জন্য একটা সুখবর, মেসি পেনাল্টি মিস করার মাধ্যমে ওয়ার্ল্ড কাপের হিস্টোরিতে সর্বোচ্চ পেনাল্টি মিস করলো মেসি, এন্ড যেটা হচ্ছে 3টা। আর এটাও বলতে পারেন ওয়ার্ল্ড কাপ হিস্টোরিতে মেসি সবচাইতে বেশি পেনাল্টি মিস করছে। সো এটা নিয়ে খুশি হয়ে যাও ভাই। এখন আসা যাক মেসি রিভিউ বাদ দিয়ে আর্জেন্টিনাকে একটু রিভিউ দিই। আর্জেন্টিনা কেমন ছিল ভাই? আর্জেন্টিনার ডিফেন্সিভ ওয়াইজ তো খুব ভালো ছিল ভাই, ডিফেন্সে ক্লিন শিট রাখতে পারছে, এটা তো আরো ভালো খবর যে আমরা এখন পর্যন্ত গোল কনসিড করি নাই। 2টা ম্যাচে এখন পর্যন্ত আমরা 5-5টা গোল করছি, বাট একটু চিন্তার বিষয় 5টা গোলই আপনাদের মেসির পাই থেকে আসছে, যদিও বা পুরো টিম ভাই মেসিকে দিয়ে গোল করানোর জন্য চেষ্টা করতেছে। যেই বল পায় ডিবক্সে আগে মেসিকে খুঁজে, যে মেসি কোথায়, মেসিকে বল দিতেছে। দ্যাটস কল ব্রাদারহুড ভাই, দ্যাটস কল রেসপেক্ট। এন্ড তারা জানে ভাই এটা শুধু রেসপেক্ট আর ভালোবাসাই না, তারা জানে মেসির কাছে বল গেলে মেসি গোল করবে। সো দ্যাটস ওয়াই তারা খুঁজে, এইটা আরো একটা বড় বিষয় ভাই। আর একটা জিনিস কি খেয়াল করছেন, মেসি যখন পেনাল্টি মিস করছে লায়নেল স্ক্যালোনি লাইক দিছে, মানে সে জানে মেসি মেসি ভালো কিছু কইরা দিবে। এন্ড পুরা দলের কথাও যদি চিন্তা করেন, একটু ভাঙা পড়ে নাই, পুরা দল চাঙ্গা ছিল, একেবারে ভাই ধৈর্য হারা ছিল না, একেবারে মনেই হয় নাই যে তারা পেনাল্টি মিস করছে। এন্ড তারা জাস্ট সুযোগের অপেক্ষায় ছিল, এন্ড সুযোগগুলা কাজে লাগাই দিছে ভাই। আর হ্যাঁ, গ্রুপ পর্বে 3টা ম্যাচ হয়ে থাকে, এন্ড 2টা ম্যাচ আর্জেন্টিনা অলরেডি খেলে ফেলছে, 2টা ম্যাচ খেলে অ্যাজ এ গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা পরের ম্যাচে চলে গেছে। সো আর্জেন্টিনা নিয়ে ভাই বাড়তে কিছু বলার নাই ভাই। দীপলকে নিয়ে আপনি বলতে পারেন, দীপল ভাই মেসি চুল কাটাইতে গেলেও চলে যায়, মেসি একটু বসে থাকলেও চলে যায়, মেসি একটু ওইখানে গেলেও চলে যায়, দীপল ভাই মেসি এতটা ভালোবাসে মেসিকে ভাই কাঁদি ছাড়া করতে চায় না। তো দীপল প্রত্যেকটা প্লেয়ার, পারাদেস বলেন, যে আসছে প্রত্যেকটা প্লেয়ার ম্যাচে কন্ট্রিবিউট করার ট্রাই করছে, প্রত্যেকটা ইচ এন্ড এভরি সিঙ্গেল প্লেয়ার যারা যারা ম্যাচে খেলছে। সো আপনাকে ভাই যে কোনো একজন প্লেয়ারকে ভাই ক্রেডিট দিতে পারেন না। লাউতারো মার্টিনেজ ভাই আমি বুঝতেছি না ভাই, লাউতারো মার্টিনেজের একটা গোল অন্তত প্রয়োজন। লাউতারো মার্টিনেজ হয়তোবা একটা গোল পাইলে তার আরো বেটার করার সম্ভাবনা থাকবে। আপনি দেখেন লাউতারো মার্টিনেজ কোপা আমেরিকায় ভালো করছে, সিরিয়াতে সে লাফাচ্ছে, এক প্রকার উঠতেছে, অথচ ওয়ার্ল্ড কাপ আসলে ভাই বাজে খেলতেছে। ওয়ার্ল্ড কাপ আপনার 22-এও বাজে খেলছে, এন্ড আমাদের এই 26 ওয়ার্ল্ড কাপে সে প্রথম ম্যাচ বাজে খেলছে, সেকেন্ড ম্যাচে আহামরি ভালো করে নাই, ভালো করছে আহামরি ভালো করে নাই, বাট সে যদি গোল পাইতো হয়তো একটা মোমেন্টাম সে পাইতে পারতো। সো একটা গোল পাওয়া প্রয়োজন আমাদের এই ওয়ার্ল্ড কাপে ভাই, আমাদের অন্যান্য ফরওয়ার্ডদেরও গোল পাওয়া প্রয়োজন। এটা নিয়ে ভিডিও আনবো আমরা, সন্ধ্যার সময় এটা নিয়ে ভিডিও পাবেন যে আমরা কেমন করতেছি ওয়ার্ল্ড কাপে থ্রু আউট দ্য ম্যাচ, মেসি বাদ দিয়ে আর্জেন্টিনার দলের কি অবস্থা। সো সেটা দেখার জন্য আমন্ত্রণ রইলো। এখন আসেন অস্ট্রিয়া এই ম্যাচে কেমন খেললো। অস্ট্রিয়ার কথা যদি আমরা বলি ভাই, ডিফেন্সিভ ভাবে আর খেলার ধরন যেভাবে ভাই সুসংগঠিত রাখছিল ভাই, মানে সুসংগঠিত বলতে একেবারে ভাই
ব্যালেন্স করে রাখছিল। ইউ হ্যাভ টু গিভ ক্রেডিট টু দেম, যে ওরা অনেক ভালো করছে। এন্ড আপনারা যদি দেখেন ভাই, অনেক সময় এই ম্যাচেই ভাই অস্ট্রিয়া ভাই স্পেস দিতেছিল আর্জেন্টিনাকে, স্পেস দিতেছিল না। ওরা যখনই দেখছে আর্জেন্টিনা অ্যাটাকে উঠার ট্রাই করতেছে, ওরা নিচের দিকে চলে আসে, ওদের ফরমেশনটা টোটালি চেঞ্জ করে ফেলছে, 5-4-1 ফরমেশনে নিয়ে গেছে। এন্ড ওরা স্পেসই দিচ্ছিল না আর্জেন্টিনান প্লেয়ারদের। আর অস্ট্রিয়া এই ম্যাচে যেমনটা করছে ভাই, আপনাকে এটা মাইনা নিতে হবে, অস্ট্রিয়া মিডফিল্ডে ভালো ডমিনেট করছে। এন্ড ওদের প্রেস গুলা জাস্ট অসাধারণ ছিল। ওদের প্রেস গুলাকে যদি আপনি ক্রেডিট না দেন, ওদের বডিও নিশ্চয় ওরা শক্তিশালী ছিল ভাই, আর প্রেস গুলা যা ছিল ভাই অসাধারণ। আর্জেন্টাইন যার কাছে বল গেছে ওরা প্রেস করছে, বল কেড়ে নেওয়ার ট্রাই করছে, এন্ড সমানে সমান ওরা লড়াই করার চেষ্টা করছে। জাস্ট ম্যাচে পার্থক্যটা গড়ে দিছে ভাই মেসি, আদারওয়াইজ ভাই ওরা ভাই ভালো ভালো পারফরমেন্স দিচ্ছে, এন্ড ভালো ইয়া করছিল, ভালো খেলছে ভাই মাঠে। আর অস্ট্রিয়ার যদি বলেন ভাই, ফাইনাল থার্ডে এসে একটু খাই হারাই ফেলছে, আমাদের ডিফেন্সের ভেদ করতে পারে না। ফাইনাল থার্ডে এসে ভালো সুযোগ তৈরি হইলেও গোল পোস্টে হিট করতে পারে নাই। পোস্টে যদি ঠিকঠাক ভাবে হিট করতে হয় তো বা রেজাল্ট অন্যরকম হইতে পারতো। বাট আপনাকে মনে রাখতে হবে আপনি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নদের এগেইনস্টে খেলতেছেন। সো এটা ভাই প্রাপ্য ওয়ার্ল্ড চ্যাম্পিয়নদের যে এইটুকু রেসপেক্ট এন্ড সম্মান দেওয়া প্রয়োজন, যে আর্জেন্টিনা ভালো খেলছে, এজ এ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নই খেলছে, পরপর দুইটা ম্যাচে অনেক ভালো ছিল আর্জেন্টিনার। এখন ভাই ঝামেলাটা হইছে কই, অস্ট্রিয়া ভালো খেললো তাহলে ঝামেলাটা হইলো কই? ঝামেলাটা বাসছে কোথায় জানেন? দ্য গ্রেটেস্ট অফ অল টাইম, দ্য মেসি। ওই মেসি যে এই জায়গায় একটু খেলছে ভাই, মেসি যতটুকু ডমিনেট করছে, ওই ডমিনেটের কারণে আর্জেন্টিনা ইজিলি জিতে গেছে। দ্যাটস ওয়াই হি কল্ড দ্য গড, দ্যাটস ওয়াই হি ইজ মেসি ভাই। এখন বলেন ভাই, পুরো ম্যাচ আপনাদের কেমন লাগলো? মেসিময় আরো একটা দিন আমরা কাটাইলাম, আরো একবার পেনাল্টি মিস হইলো, যেটা আমরা দেখলাম ভাই 2014, 18 আবার 21 সাল পর্যন্ত দেখছি ভাই, মেসি পেনাল্টি মিস করলে পুরা নেট দুনিয়ায় ভাই ভাঙিয়ে পড়ছে। বাট তেমন ট্রল কিন্তু আজকে আমরা দেখতে পারি নাই, কারণটা পেনাল্টি মিসের পরে অতি মানবীয় ম্যাচ একটা খেলে। যারা যারা এই পর্যন্ত ভিডিওটা দেখছেন, থ্যাংক ইউ ফর ওয়াচিং ভাই। এন্ড মেসির জন্য হইলেও আমরা একটা লাইক আর সাবস্ক্রাইব চাই। আর আর্জেন্টিনা কোথায় কোথায় ভুল করতেছে, মেসি ছাড়া আর্জেন্টিনা কেমন করবে, সেটা নিয়ে ভিডিও আসবে আজকে সন্ধ্যার পরে। সো স্টে টিউন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভাই বেল বাটন অল করে রাখেন এই ভিডিওটা দেখার জন্য।